আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, গত ভিডিও ক্লাস পর্যন্ত আমরা মূলত আলোচনা করে শেষ করেছিলাম তোমাদের গণিত পাঠ্য বই অধ্যায় 4-এর অনুশীলনী 4.2-এর আগ পর্যন্ত। আজকের এই ভিডিওতে আমরা অনুশীলনী 4.2-এর 20 নং যে ম্যাথটা রয়েছে 20 নম্বর ম্যাথ পর্যন্ত আমরা সলভ করবো। 1 থেকে 20টা যে 20টা ম্যাথ রয়েছে এগুলো আমরা উত্তরগুলো দেখবো। সো চলো এবার আমরা আমাদের আলোচনা শুরু করে দিই। তবে ভিডিওটি শুরুর আগে তোমাদের কাছে একটি কথা বলে রাখি, তোমরা যদি আগে বেসিকগুলো বুঝে না থাকো তাহলে অবশ্যই সেখান থেকে বেসিকগুলো দেখে আসবা, কারণ আমি অনুসরণের এই ভিডিওতে আমি তোমাদের সাথে কোনো বেসিক নিয়ে আলোচনা করব না। আর সকল বেসিকের ভিডিও, এই চ্যাপ্টারের সকল ভিডিওর লিঙ্ক, প্লেলিস্টের লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশানে অথবা পিন কমেন্টে দেওয়া থাকবে। তোমরা চাইলে সেখান থেকে প্রতিটা বেসিক ভালোভাবে বুঝে নিবা, এরপর তোমরা এই ভিডিওটা দেখবা। কারণ এখানে আমরা কোনো রকমের কোনো বেসিক বোঝাবো না, আমরা জাস্ট এখানে তোমাদের জন্য ম্যাথগুলো একটু উত্তরগুলো দেখিয়ে দিব যাতে তোমাদের ম্যাথগুলো করতে একটু সুবিধা হয়। আর যদি কোনো কঠিন ম্যাথ থাকে তাহলে সেগুলো তোমাদেরকে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সো চলো এবার আমরা আমাদের গাইডে চলে যাই। গাইড থেকে আমরা মূলত ম্যাথগুলো সমাধান করব। সো গাইড থেকে আমরা চলো ম্যাথগুলো একটু সমাধান করে নিই। প্রথম ম্যাথটা কী রয়েছে দেখো, খেয়াল করো। প্রথম ম্যাথটা আমাদের রয়েছে 45 f⁴, এটাকে আমাদের ভাগ করতে হবে 9a² দিয়ে। সো এটা কিন্তু আমরা অলরেডি শিখেছি একপদী রাশিকে কীভাবে একপদী রাশি দ্বারা গুণ করতে হয়, একপদী রাশিকে কীভাবে একপদী রাশি দ্বারা ভাগ করতে হয়। সেখান থেকে তোমরা কিন্তু এখানে 1 নং কোয়েশ্চন থেকে শুরু করে একদম 1 নং কোয়েশ্চন থেকে শুরু করে তোমরা কিন্তু এই যে 6 নং কোয়েশ্চন পর্যন্ত তোমরা নিজেরা সমাধান করতে পারবা। করার পর জাস্ট তোমরা এখান থেকে উত্তরগুলো একটু মিলিয়ে নিবা, তাহলেই হচ্ছে। এরপর আমরা পরবর্তী ম্যাথগুলোতে যদি খেয়াল করি, 7 নাম্বারটা হচ্ছে তোমার দ্বিপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ করছে, বা বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ করছে। সো এটাও কিন্তু আমরা অনেক আলোচনা করেছিলাম বেসিকের সময় এগুলো নিয়ে আমরা একদম বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম, সেই জন্য আমি এখানে আর আলোচনা করছি না। তোমরা ওই ভিডিওটা তোমরা দেখে আসবা, উপরে আই বাটনে পেয়ে যাবা, সেখান থেকে চাইলে তোমরা দেখে আসতে পারো। সো ওই ভিডিওটা তোমরা যদি দেখো তাহলে ওই বেসিকটা তোমরা যদি পারো তাহলে মোটামুটি তোমরা এখানে এই 10 নং ম্যাথ পর্যন্ত পেরে যাবা, আর কোনো সমস্যা হবে না। 10 নম্বর না, আরও বেশিও পারবা। আমি তোমাদেরকে দেখাই কোন পর্যন্ত পারবা। তোমরা একটা না 13 নাম্বার পর্যন্ত ম্যাথগুলো পেরে যাবা, এবং সেখান থেকে তোমরা ম্যাথগুলো করার উত্তরগুলো এখান থেকে একটু মিলিয়ে নিবা। এবার 14 নাম্বারটা যেটা রয়েছে এটা তোমরা পারবা বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা ভাগ, এটা তোমরা পারবা, এবং এটা তোমরা একদম করলেই সিম্পলি তোমরা পেরে যাবা। এখান থেকে তোমরা দেখতেই পাচ্ছ উত্তরগুলো এখানে দেওয়া রয়েছে, তোমরা উত্তরগুলো একটু মিলিয়ে নিবা, তাহলেই হবে। ম্যাথগুলো করার পর তুমি উত্তরগুলো এখানে মিলিয়ে নিবা। সো এইটাই ছিল আজকের ভিডিও। আমি জানি তোমরা আমার উপর অনেক রাগ করবা যে ভাইয়া আপনি একটা ম্যাথও করান না, জাস্ট উত্তরগুলো দেখিয়ে দিয়ে চলে যান, আজকে তো একদম বেসিক কিছু বোঝালেন না। আসলে আমরা যখন বেসিকের কনসেপ্টগুলো নিয়ে ভিডিও তৈরি করি সেখানে আমরা চেষ্টা করি একটা করে পিসটা আমরা একটা ভিডিওতে আলোচনা করি 5 মিনিট 6 মিনিট যাবত, এবং সেখানে আমরা যে বেসিকগুলো থাকে একদম পুঙ্খানুপুঙ্খভাবে আমরা সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করি। সেই জন্যই মূলত অনুশীলনী ভিডিওগুলোতে আমরা তেমন একটা আলোচনা করি না। যারা আমাদের রেগুলার ভিউয়ার তারা এই বিষয়টা তোমরা জানো, সেই জন্য আমি এখানে আলোচনা করলাম না। তো তোমরা চাইলে কিন্তু সেই বেসিকগুলো একটু দেখে আসতে পারো। আমি লিঙ্ক উপরে আই বাটনে এবং পাশাপাশি ডেসক্রিপশন কিংবা পিন কমেন্টে দিয়ে রাখবো। সো আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করবো, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।